বাগদাহ বিধানসভা উপনির্বাচনে রণক্ষেত্র ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। উত্তর 24 পরগনার বাগদাহ বিধানসভা উপনির্বাচনে 186 নম্বর বুথে রণক্ষেত্র। ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী ওই ভোট কেন্দ্রে গেলে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। প্রার্থীর গাড়ির পেছনে তাড়া করে প্রার্থীর কলার ধরার চেষ্টা। অবশেষে বিজেপি প্রার্থী ওই ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যায়। ভয়াবহ অবস্থা। ওখানে আমার কাছে খবর ছিল ছাপ্পা ভোট চলছে, আমরা ভিতরে গেলাম, আমি ভিতরে গেলাম, গিয়ে সন্দেহজনক অবস্থা দেখলাম। আমার কোনো এজেন্টকে পেলাম না, বিজেপির কোনো এজেন্ট ছিল না। পরবর্তী পাশের রুমে গেলাম, ওখানে এজেন্ট বাইরে ছিল। ওখানে কথা চলছিল তুমি কি বিজেপির এজেন্ট কি না। কথা চলার পরে মিডিয়া আসার পরে আমি মিডিয়ার সাথে কথা বলছিলাম। সেন্ট্রাল ফোর্স আমাকে ভিতরের থেকে আমাদের সবাইকে বাইরে বের করে দিল। যখন রাস্তা আসলাম, রাস্তার দুই পাশ থেকে দুষ্কৃতীরা দৌড়ে চলে আসছে, এসে আমাকে ঘিরে ধরেছে, একদম মেরেই ফেলবে সেরকম অবস্থা। মানে ঘুষি। লোক দেখা গেছে যে তিনি ভোট দিতে এসেছে বলেছেন মিডিয়ার সামনে, কিন্তু তার ভোটার কার্ড কাছে ছিল না। আমি তো বলছি সন্দেহজনক অবস্থা ছিল, ওখানে মারাত্মক খারাপ অবস্থা ছিল। আমাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, যদি 1 মিনিট লেট হতো ওখানে আমাকে মেরেই ফেলতো, বাঁচার কোনো সম্ভাবনা ছিল না ওখানে। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, একদম। আমার পিঠে মেরেছে, সাইডে মেরেছে, মুখে মেরেছে। আমার উত্তরে ছিল, উত্তরে আমার গাড়ি থেকে টেনে নামিয়ে নিয়ে যাচ্ছিল। ও তো সীসা বন্ধ হতে হতে বেঁচে গেছে। যদি সীসা বন্ধ না করতে পারতাম তাহলে আমাকে আরো বেশি হেনস্থা হতো। আমার গাড়ির সে বড় ইট দিয়ে গাড়ি কাজ ভেঙেছে, সামনে কাজ ভেঙেছে, পিছনে কাজ ভেঙে দিয়েছে। বহিরাগত এটা তো বলা সম্পূর্ণই ভুল। আর বাগদা বিশ্বজিৎ দাস যিনি ছিলেন এর আগে, উনি বর্তমানে কিন্তু ওনাদেরই ভিতরে রয়েছে। কাজ করেনি, উনি কাজ করেনি। উনি তো বিজেপি থেকে টিকিট নিয়ে জিতলো। উনি জানতো তৃণমূল থেকে উনি জিততে পারবে না, তার জন্য বিজেপিতে এসে বিজেপিতে টিকিট নিয়ে জিতে আবার পাল্টিকে চলে গেল তৃণমূলে। এখানে মানুষ তো অসহায় ছিল, কাজ হবে কি করে। আমরা জানি, বিজেপি জানে, আমরা এখানে জিতবো। জেতার পরে যে কাজগুলো বাকি রয়েছে সে কাজ সম্পূর্ণভাবে করা হবে। কারণ কি, এমপি যখন বিজেপির, এমএলএ বিজেপির হলে এখানে কাজ হবেই হবে, বিকাশ কাজ হবে। যেটা আরও একটা, যেটা আজকে সকালবেলা যেটা মমতা ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি নিয়ে তিনি মেয়েকে নিয়ে, প্রার্থীকে নিয়ে ঘুরছেন, একটা অভিযোগ হচ্ছে নির্বাচনী বিধিভঙ্গ, কী বলবেন? হ্যাঁ, এটা সম্পূর্ণ তো অন্যায় না। কারণ কি, এখানে বিধানসভা ইলেকশন হচ্ছে, উনি রাজ্যসভার সাংসদ, ওনারা এখানে না থাকাই ভালো ছিল, যেটা আমি মনে করি। না থাকাটাই ভালো। অভিযোগ সত্যি এটা। আরও একটা যেটা কথা আমরা যেটা দেখেছি যে গত বিধানসভাতেও বাগদায় বিজেপি জয়ী হয়েছিল, যদিও পরে প্রার্থী যিনি দল পরিবর্তন করে। এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও দেখেছি বাগদা লোকসভাতে বিজেপি প্রায় 20,600 ভোট জিতছিল। সেইটা ধরে রাখার ব্যাপারে কতটা আশাবাদী, এবং মতুয়া ভোট কতটা ফ্যাক্টর হবে, এবং আপনাদের দিকে মতুয়া সম্প্রদায়ের ভোটটা কতটা থাকবে? মতুয়া ভোট সম্পূর্ণ আমাদের দিকেই থাকবে, যেটা আমি মনে করি। আর এখানে আমাদের লোকসভা ভোটে 20,700 ভোটের মধ্যে আমাদের প্লাস জিতছিল। আমি যেভাবে প্রচার করেছি, আমার দল যেভাবে প্রচার করেছে, বাগদাবাসী যেভাবে আশীর্বাদ দিয়েছে দু হাত ভরে, আর বিজেপি শক্ত ঘাঁটি, বাগদা বিজেপি শক্ত ঘাঁটি। এখানে কোনো রকম কিছুই চলবে না, এখানে বিজেপি জিতবে, 100% বিজেপি জিতবে। কারণ এটা বাগদাবাসীর জিত, বিজেপির জিত। 2021-এর যে ব্যবধানটা কি, লিডটা কি আরও বাড়বে? কতটা ভোটে আপনি জিতবেন বলে, ব্যবধান কি হবে বলে? আমার যেটা ধারণা বা আমাদের ধারণা, যে আমাদের 20,700 মতো লিড ছিল, সেটা বেড়ে 30-এর উপরে চলে যাবে। কারণ মানুষ যেভাবে ঢল নেমেছে বিজেপির দিকে, রাস্তার দুপাশে দাঁড়িয়ে যেভাবে আশীর্বাদ দিয়েছে যখন আমরা গিয়েছি প্রচার করতে, সেই হিসাবে আমাদের লিড আরও বাড়বে। উত্তর 24 পরগনার বাগদাহ থেকে রাজু দাসের সাথে নিশীথ দাসের রিপোর্ট, TV20 বাংলা।